হাটের দিন আমার শ্বশুর আব্বু বাজার একটু কম করে করলেও নাতনির জন্য জিনিস আনতে একদমই ভুলে না। তবে ফলমূলের দাম যা বেড়েছে এইটা কিনে খাওয়া হয়তো আমাদের মতো গরিব মানুষের পক্ষে সম্ভব না। আজকে শুধু সবজি বাজারগুলাই করতে পেরেছে, কোনো রকম মাছ মাংস কিনতে পারেনি। আর এই সবজিগুলো দিয়েই এখন পুরো সপ্তাহ রান্না বান্না করতে হবে। হাটের দিন আমি অনেক অপেক্ষা করে বসে থাকি যে আমার শ্বশুর আব্বু কখন বাজার করে নিয়ে আসবে আর সেগুলো আমি বের করব। সেই ছোট্টবেলা থেকে বাবার বাড়িতে যখন আব্বু বাজার করে নিয়ে আসতো তখন আমি দৌড় দিয়ে যেয়ে দেখতাম হাটে থেকে খাওয়ার মজা কি নিয়ে এসেছে। তবে এখন আমার জন্য হাটে থেকে মজা না আসলেও আমার মেয়ের জন্য কিন্তু ঠিকই আসে। রোজার মাসে ফলমূলের যে দাম বেড়েছে, আমাদের মতো গরিব মানুষের হয়তো ফলমূল আর কিনে খাওয়া হবে না। তাও আমার শ্বশুর আব্বু অল্প একটু আঙ্গুর নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য। তবে আমার শ্বশুর আব্বু হাটে থেকে সবজি বাজার কিনতে তেমন একটা কমতি করে না, অনেকগুলা সবজি বাজার কিনেছে। টমেটো আমার অনেক বেশি পছন্দ, সেটাও আবার মনে করে দেখি ঠিকই কিনে এনেছে। যে কোনো সবজি তরকারির সাথে একটা টমেটো হলে আমার আর তেমন কিছুই লাগে না। অনেকেই আবার টমেটো শসার সালাদ একসাথে খেতে চায় না, তবে টমেটো আর শসা একসাথে সালাদ করলে আমার অনেক ভালো লাগে। যদিও এটা খাওয়া ঠিক না আমি নিজেও জানি, তারপরেও সেটা আমি একদমই মানতে পারি না। আমাদের বাসায় সবজি তরকারি সবাই একটু বেশিই খায়, তাই জন্য ব্যাগ ভর্তি করে আলুও কিনে নিয়ে এসেছে। আর পুঁইয়ের বিচি তো আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, একদম মাছ মাংসের মতো। তো পুঁইয়ের বিচিগুলো খুব একটা বেশি পুষ্ট হয়নি, তারপরেও দেখলাম যে অল্প করে কিনে নিয়ে এসেছে। সবজির দাম যতই বেশি হোক সেটা অল্প হলেও আমার শ্বশুর আব্বু কিনে নিয়ে আসবে। আজকেও 2 ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়ে এসেছে। সবজি কিনতে কিনতেই সব টাকা শেষ করে ফেলেছে, তাই মাছ মাংস কিছুই কিনতে পারেনি। এই সপ্তাহটা সবজি খেয়ে পার করতে হবে, মাছ মাংস আর খাওয়া হবে না। আর এই দেশি আলু যে কোনো কিছু দিয়ে চটচটি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাসায় সবাই সবজি তরকারি দিয়ে খেয়েই দিন পার করতে পারে, তবে মেয়েটাকে নিয়ে অনেক বেশি ঝামেলা ফেস করতে হয়। একদমই সবজি তরকারি খেতেই চায় না। আমাকে বলে, আম্মু এগুলা কি রান্না করেছো, এগুলা দিয়ে কি ভাত খাওয়া যায়? তখন আসলে নিজেরই অনেক বেশি খারাপ লাগে, তারপরেও আসলে কিছু করার নেই। ব্যাগ থেকে সব বাজারগুলো তো বের করে নিলাম, এখন সবগুলা বাজার আবার ফ্রিজে রেখে দিব। তার কারণ বাইরে রাখলে এগুলো আবার অনেকটা শুকিয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এক সপ্তাহের বাজার যেহেতু একদিনেই করে নিয়ে আসে, তাই ফ্রিজে রেখেই খেতে হয়। আমি সব সময় বাজার এইভাবে গুছিয়ে রাখতেই পছন্দ করি। প্রথমে ব্যাগ থেকে বের করে নিই, তারপরে একটা একটা করে ঠিকঠাক জায়গায় রেখে আসি। ওই মুচড়িগুলাও সুন্দর মতো কেটে কুটে রেখে দিব, যেন রান্না করার সময় একদমই ঝামেলা না হয়। ওই মুচড়ি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, শুধুমাত্র আমার মেয়ে ছাড়া। আমার মেয়ে তো কোনো বিচি খেতে চায় না, মানে ওকে নিয়ে বেশ ঝামেলা। ছোটবেলায় এমন ছিল না, তবে বড় হয়ে মুখের স্বাদ অন্যরকম হয়ে গেছে, এখন আর সবজি কোনোভাবেই খেতে চায় না। সংসারের সব কাজ অল্প অল্প করে গুছিয়ে করতে আমার অনেক বেশি ভালো লাগে। মটরশুঁটি গুলো বেছে রাখলাম যেন পরে রান্না করতে ঝামেলা না হয়। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।